জেহেল। বর্তমান যুগের আবু জেহেলদেরকে এইভাবে সাইজ করা হবে। আল্লাহর ফেরেশতা আসবে, কোরআনের ফেরেশতা আসবে, ঠিক কি না? ওয়াদা কার? বাতাস দেওয়া যায় না। মাশাআল্লাহ, কত সুন্দর স্লোগান। শেষেরটা জমলো না, সাই আওয়াজ দনছেন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। স্লোগানগুলো আপনার দিবেন। কিছু ভদ্রলোক আছে চুপ করে বসে থা, তুই ওইটাই ক সাই হ্যান্ডিল্লা চিল্লার। আপনি এত ভদ্র হন কেন? কোরআনের প্রথম তিনটা ফরজ কয়টা? তিনটা। রাসূলকে বলছেন কম কম ইয়া ইউহাল মুদ্দাসসির কম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তৃতীয় ফরজ হলো তাকবীর দেয়া। আপনি এত ভদ্র হন কেন? প্রথম জাগো, আন্দোলনের ডাক দাও, সতর্ক করো মানুষকে। এরপরে তাকবীর দাও। কাকে বলছেন? কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই তাকবীর প্রথম দিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এক তাকবীরে পুরা মক্কা কাঁপিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। আবু জেহেল বলে কি ব্যাপার, তাকবীর দেয় হন? কয় মাহফিলত কি ইয়ান মুসলমানদের ইয়ান দিয়া ওমরের দেখা যায় ফানলার। ওমরে দেখা যায়, ওমরে পাঠালে রাসূলরে হত্যা করতে, ওমর দেখি তাকবীর দিতে চাই। আবু জেহেল ফলাই গিয়ে গই কয় বাজি ইবার সামনে ন যায়, একবারে সাইজ করি ফেলাই। আমরা মুসলমান মরে যাইনি, 250 কোটি মুসলমান পৃথিবীতে আছে এখনো। আমরা এক হওয়ার অপেক্ষায় আছি, ঠিক না? বা ঠিক? এই জেহাদগুলো দিয়ে আল্লাহ মুনাফিকগুলোকে সরিয়ে দিবেন। এই জেহাদের মাধ্যমে শয়তান যেগুলো মুসলমানের লেবাস ধরেছে, মুনাফিক মুশরিক, এদেরকে বাছাই করে ফেলবেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক মুসলমানদের কাতারে আপনি কবুল করেন। জিকির করব কার? কার জিকির? প্রথম জিকির হলো ইসলামী দলে ঢুকা। ইসলামী দলে আসবা না, তোমার কোনো আমল কবুল হবে না। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নেয়, তার কোনো আমল কবুল হবে না। ফালান ইউকবালা মিন, ফালান শব্দ আল্লাহ ব্যবহার করলেন, কোন দিন তার কোনো আমল কবুল হবে না। তার দুনিয়াও শেষ, আখিরাতও খাসরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সে ক্ষতিদের মধ্যে শামিল হয়ে যাবে। এই ক্ষতি থেকে বাঁচার জন্যই প্রথম দোয়া আল্লাহ শিখালেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার এই ক্ষতি থেকে বাঁচার জন্য সূরা আসর দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। ক্ষতি থেকে আমরা বাঁচতে চাই। সবাই ইসলাম করবেন তো? করবেন তো? ইসলামী আন্দোলন করবেন তো? হাত তুলে দেখায় দেন আল্লাহকে। কক্সবাজার ইসলাম প্রেমিক লোক বেশি, এই জন্য কক্সবাজার সমুদ্রের দিক থেকে সবচেয়ে ভয়ানক জায়গায় থাকার পরেও আল্লাহ এটার হায়াত বাড়িয়ে দিয়েছে। আমেরিকা বলেছে আরো 20 বছর আগে
যে কক্সবাজার খুব অচিরেই সাগরের তলে ডুবে যাবে, চট্টগ্রাম শহর বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহ বলছেন তোদের হিসাব অনুযায়ী আমরা চলি না, আমি চলি আমার গোলামদের দোয়ার বরকতে। ঠিক না ভাই? ঠিক। গোলামদের দোয়া বেশি যেখানে, আল্লাহর রহমত সেখানে। কক্সবাজার আগের থেকে উন্নত হয়েছে অনুন্নত। সারা দুনিয়ার সব শকুনদের চোখ পড়েছে কক্সবাজারের উপরে। কিন্তু আমরা একটা ওয়াদাবদ্ধ হব, কোনো উলঙ্গতা নোংরামি আমরা এখানে পছন্দ করব না। যদি এই বিচ যদি নোংরা হয়, খুব তাড়াতাড়ি আল্লাহ এটাকে তলিয়ে দিবেন। যেমন ইন্দোনেশিয়ার সুনামি দিয়ে আল্লাহ 25 লক্ষ লোককে সাগরের ভিতরে তলিয়ে দিয়েছেন। এরকম কোনো সুনামি আমাদের এখানে হয় না, কারণ আমাদের অধিকাংশ লোকেরা ইসলামী আন্দোলন করে। ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই জিকির করবো কার? আল্লাহ বলছেন আমার জিকির দাঁড়িয়ে বসে শুয়ে করবা। এখন সামনের সবচেয়ে বড় জিকির হলো তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করা। পৃথিবী মেরুকরণ হচ্ছে, এই ফিলিস্তিনের পক্ষে যারা যাবে তারা মুমিন। রাসূল বলেছেন আল ঈমান বিশাম, ঈমান থাকবে সিরিয়াতে, ঈমান থাকবে শামে, ঈমান থাকবে ফিলিস্তিনের ভিতরে। ওদেরকে যারা ভালোবাসবে ওরা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হবে, ওদেরকে যারা ঘৃণা করবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে এরা দুনিয়ার। আর কিয়ামতের ময়দান হবে এই শাম। শাম হলো 5টা দেশ। কয়টা? 5টা। সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, লেবানন আর উচ্ছিষ্ট ইসরায়েলরা যে জায়গাটা দখল করে আছে। জায়গা কোনোদিন তোমরা দখল করতে পারবা না। আল্লাহর ওয়াদা আছে তোমরা এইভাবেই ঘুরে ঘুরে বেড়াবা, কাররা করবা, কাররা। তোমরা সামান্য কিছু আক্রমণ করবা, কিন্তু কোনো ভূমি তোমাদের একচ্ছত্র অধিকারে কখনো আসবে না। মোট 1.5 কোটি আছে সারা পৃথিবীর ইহুদির বাচ্চা। কয় কোটি? 1.5 কোটি। এদের ভিতরে অনেক জ্ঞানী আছে, কিন্তু আল্লাহ বলেছেন এদেরকে মূর্খ, সুফাহা বলেছেন। সায়াকুলু সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহু আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দিকে মুখ করে নামাজ পড়া শুরু করলো, ইহুদিরা প্রচার করা শুরু করলো মুহাম্মদ নবীদের কেবলা মানে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নিজের খুশি মতো কেবলা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এত ভালোবাসেন, কিবলাতান তারদাহা, হে মুহাম্মদ যেই কেবলায় তুমি সন্তুষ্ট সেই কেবলার দিকে তুমি মুখ ঘুরিয়ে দাও। সুবহানাল্লাহ। বললেন না মুখ জায়গায় মুখ ফিরাও। কিবলাতান তারদাহা, যেই কেবলাটা আপনি পছন্দ করেন, সন্তুষ্ট হন, সেটার দিকে আপনি মুখ ফিরিয়ে দেন। 2 কেবলার মসজিদ এখনো মদিনায় আছে না নাই? রাসূল জোহরের 2 রাকাত পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাত পড়লেন কোন দিকে? কাবার দিকে। প্রথম কেবলা কাবার দিকে। প্রথম ঘর, আল্লাহর প্রথম ঘর হলো এই কাবা। এই কাবাতে যারা সেজদা দেয় 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ তারা আমলনামায় দিয়ে দেয়। এখন রাজাপুরের লোকেরা কি করবে? এত দূর থেকে সওয়াব কেমনে পাবেন? নিয়ত করবেন, আল্লাহ আমি যে সেজদাটা দিচ্ছি আপনার কাবার সামনে দিচ্ছি। মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলছেন যে সওয়াবের যেই নিয়ত করে আল্লাহ তাকে সেই সওয়াব দান করে দেয়। আপনি যখনই সেজদা করবেন আপনি নিয়ত করবেন আল্লাহ কাবার সামনে সেজদা দিলে যে সওয়াব হতো সেই সওয়াব আপনি আমাকে দান। পারবেন না নিয়ত করতে? আল্লাহ কবুল করুক। আমি তো এই নিয়তেই নামাজ পড়ি, এই নিয়তেই তাকবীর দেই যে কাবাতে দিলে যা সওয়াব হতো আল্লাহ সেটা আপনি আমার আমলনামায় লিখে দেন। যেমন আমাদের জন্য অনেক ফ্যাসিলিটি আছে। আপনি সারাদিন বিসমিল্লাহ পড়লেন না, ঘুমের আগে পড়লেন বিসমিল্লাহি আউয়ালাহু। সারা দিনের সব কাজের আগে বিসমিল্লাহ লাগিয়ে দিবেন কে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? জিকির করতে হবে আল্লাহর। প্রথম জিকির হলো আল্লাহর দল করা। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করবেন। এখন সৃষ্টি নিয়ে চিন্তা করতেছে নাস্তিক। চিন্তা করতে করতে কয় মানুষ হলো বান্দরের গোষ্ঠী। এই সরকারের আমলে এক শয়তান ঢুকেছে, হে কয় আমরা মানুষ বান্দর ছিলাম। তো একজন প্রধানমন্ত্রীকে গিয়ে বলে যে প্রধানমন্ত্রী আপনাকে বান্দর বলছে জাফর, আপনার আব্বা আম্মা নাকি বান্দর ছিল। জাফরকে ডাকিনি, কইল যে তুই কি হইয়? কয় ভুলে হই দে, মাফ করে দেন। ওরে শিক্ষা ব্যবস্থা নিয়ে যা শয়তানি শুরু করেছো,
বেশি দিন তোমাদের অবস্থা থাকবে না, কারণ কোরআন বিরোধী শিক্ষা ব্যবস্থা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আজকে ক্লাস 5-এর পোলাপান বিড়ি খায় স্কুলে হেঁটে হেঁটে। আজকে ক্লাস 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত আল্লাহর নাম একবারও না স্কুলে। আপনারা বইগুলো পড়ে দেখেন কিভাবে স্কুলের পাঠ্যপুস্তক থেকে আমাদের ইসলামকে বিদায় করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা আমাদের সিলেবাসে কোরআনী আন্দোলন করার কারণে কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য আছে না নাই? এটা এখন বরকত। মাদ্রাসাগুলোতে জেনারেল ভাবে বাচ্চাদেরকে দিয়ে দেন। মাদ্রাসা দেয়া ছাড়া বাচ্চাদের নাজাতের কোনো উপায় নাই। আজকে স্কুলের পোলাপান বেয়াদব হচ্ছে, সালামটা পর্যন্ত দিতে জানে না। কোন স্কুলে সালাম প্রশিক্ষণ হয় না। স্কুলে পোলাপান ঢুকে বোবার মতো, বাহির হয় বোবার মতো। দুই একটা ছেলে যদি দেয়, স্যাররা বলে যে ছেলের বাপ মা বোধহয় ভদ্র, সালাম শিখাইয়ে। আচ্ছা ঠিক আছে। কি শিক্ষা দিচ্ছে এগুলো? আজকে 85 থেকে 1,10,00,000 বাচ্চা প্রতিদিন সকালে স্কুলে যায়। এরা যদি গিয়ে স্কুলে সালাম দিত, দেশটা এমনিই শান্তিতে ভরপুর হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে। আর শয়তানরা গবেষণা করে আমরা মানুষ নয়, আমরা অন্য কিছু। আমাদের দুনিয়ার আর আখিরাত বলতে কিছুই নাই। দুনিয়াতে খাবো দাবো, চিৎ করে পড়ে মরে থাকবো। আখিরাত যারা বিশ্বাস করে না, তারাই কোরআনী আন্দোলনের লোকদের গায়ে হাত তোলে। আখিরাত যারা বিশ্বাস করে না, তারাই মানুষকে ইসলাম করতে বাধা দেয়। আখিরাত যারা বিশ্বাস করে না, তারাই মানুষের ভাগ্যগুলো নিয়ে ছিনিমিনি করে, তারাই অফিস আদালতে ঘুষ খায়, তারাই হারাম খায়। ঠিক না বে ঠিক? সারা দেশ হারামের সয়লাব। প্রশাসনের কাছে যাবেন, পয়সা দেয়া ছাড়া এই কুত্তাগুলো 1 ইঞ্চিও লড়ে না। মনে হয় পয়সা খাওয়ার জন্যই বিভিন্ন জায়গাতে তারা বসে আছে। আশ্চর্য কথা। আপনার সন্তান হারানো গিয়েছে, আপনার কোনো একটা ক্ষতি হয়েছে, আপনি কোনো বিচার সেখানে পাবেন না। এইভাবে বিচার এইভাবে বেশি দিন চলতে দেয়া যায় না। অবশ্যই এটার সুরাহা করবেন কে? মজলুমের পক্ষে আছেন কে? আল্লাহ আছেন। আমাদেরকে পাহারা দিচ্ছেন কে? অফিস আদালতে আমাদের ট্যাক্সের পয়সায় তারা খায়। আপনি যে কোনো কাজ করতে যাবেন, ঘুষ বোধহয় নাই। কথা কন না কেন? ঘুষ আছে না নাই? আপনি এমন কি কোন চাকরিতে যাবেন, মাদ্রাসার চাকরি, সেখানে ঘুষ আছে না নাই? মাদ্রাসা বোর্ডের ভিতরে অসংখ্য হিন্দুকে চাকরি দেয়া হয়েছে। মাদ্রাসার প্রিন্সিপাল পর্যন্ত বানানো হয়েছে এক হিন্দুকে। টাঙ্গাইলে কামেল মাদ্রাসার প্রিন্সিপালে তার নাম। এলাকাবাসী সব দলের লোকেরা একসাথ হয়ে যখন তার বিরুদ্ধে খেপেছে, সে সেখান থেকে ভেগে গিয়েছে। কি চলছে আমাদের দেশে, কি অরাজকতা! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা চিন্তা করবা আকাশ জমিনের যা বৈচিত্র্য আমি দিয়েছি, এগুলো নিয়ে চিন্তা করবা। তোমার মন ভিতর থেকে বলে উঠবে, ওয়ামা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কোনো কিছুই বেহুদা সৃষ্টি করেন নাই। ঠিক না বে ঠিক? এই যে পানি বেঁধে রাখেন, পানির তলে কি আছে? মাছ আর লবণ বোধহয় নাই। হ্যাঁ, পানি শুকাইলে লবণ, আর যখন পানি থাকে ভিতরে কি? মাছ। এত মাছ বঙ্গোপসাগরে। ভারতে যেই অংশ আছে সেই অংশে এত মাছ নাই। মায়ানমারের অংশে এত মাছ নাই। সব মাছ হলো যারা সেজদা দেয় তাদের অংশে। ভারতের জেলেরা মাছ মারতে আসে আমাদের সমুদ্র সীমানায়, আর আমাদের জেলেরা মাছ যখন ধরে জাল টেনে উঠাতে পারে না। এরকম হয়, একটা মাসেই 24-25 লক্ষ টাকা ইনকাম করে, এরকম রেকর্ড আছে না নাই? একটা স্বর্ণ কোরাল, কয়েকটা স্বর্ণ কোরাল পাইছে, বাস 20-25 লাখ টাকা লাভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কে দিচ্ছেন? কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। এই সমুদ্র পাড়ে এত মানুষ, এত ঘনবসতি বাংলার কোন এলাকায় নেই। রাস্তা নাই, ঘাট নাই। লক্ষ কোটি মাছ এখান থেকে সারা দেশে যায়, কিন্তু বাঁশখালীর রাস্তাগুলোর বড় বেহাল অবস্থা। এখানে কিছু হয়েছে, আপনাদের এই রাজাখালী আর পেকুয়া আলাদা হওয়ার কারণে কিছু কিছু রাস্তা হয়েছে। তারপরেও মাশাআল্লাহ
যে ইঞ্জিনিয়াররা রাস্তা বানিয়েছে তাদের চামড়া তুলে ফেলা উচিত। 2 মাস না যেতে রাস্তার সলবাকর নাই, ঠিক না ঠিক? হ্যাঁ, তোমরা বসে থাকো শয়তানগুলো, মনে করো না যে জনগণের সম্পদ খেয়ে ভালো থাকবা, তোর দুনিয়াও শেষ, আখেরাতও। যতগুলো চাঁদাবাজি করেছিস রাস্তা থেকে, কোন কুত্তাকে আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। জনগণের সম্পদ যারা আত্মসাৎ করে এরা আল্লাহ মাফ করে না। আরেক ডাকাত এখানে পাওয়ার হাউস দিয়ে রমজানে 6 জন লোককে গুলি করে মেরেছে। তুই শান্তি করবি? তোর 14 গোষ্ঠীতে কোনো শান্তি হবে না।